হারাং সেতু ধসের এক বছর পরও অপসারণ হয়নি লরি। যানজট এবং দুর্ঘটনার আতঙ্কে স্থানীয়রা। শিলচর কালাইন সড়কের ভাঙারপাড় এলাকায় প্রতিদিন ভোগান্তি প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। কাছাড় জেলার হারাং নদীর ওপর অবস্থিত হারাং সেতু ধসে পড়ায় প্রায় এক বছর পেরিয়ে গেলেও দুর্ঘটনাগ্রস্ত একটি লরি এখনো অপসারণ করা হয়নি। ফলে শিলচর কালাইন সড়কের ভাঙারপাড় এলাকায় প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা। গত বছরের 18 জুন ভোর রাতে সেতুটি ধসে পড়ার সময় দুটি ওভারলোডেড ট্রাক সেতু পারাপারের চেষ্টা করছিল। এর মধ্যেই দুটি লরি নদীতে পড়ে যায়। পরে দুটিকে উদ্ধার করে রাস্তার পাশে রাখা হলেও আজ পর্যন্ত একটি স্থায়ীভাবে সরিয়ে নেয়নি প্রশাসন। এর ফলে আগে থেকেই সংকীর্ণ এই রাস্তাটি আরো সংকুচিত হয়ে পড়েছে। আমরা খাড়া হয়েছি এখন বাঙ্গারপাড় পুলিশ বাড়ির একদম সন্নিকটে। এখানে প্রায় 9 মাস আগে আমরা ব্রিজটা যেটা হারাং সেতু আসলো, এই সেতুটা ভাঙ্গার পরে তড়িঘড়ি অবশ্য ব্রিজটা হয়ে গেছে। আমরা সাংবাদিক ভাই বা এত অঞ্চলের জনসাধারণের প্রচেষ্টায় সরকারে বাধ্য হয়েছেন, আমরা এটা করিয়া দিয়েছেন, খুশি। কিন্তু যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হইয়া এখানে পড়লো, এখানে আজ দিন পর্যন্ত রাস্তার কিনারর খাড়া করে রাখা আছে। আর এই রাখার কারণে আমরা এই এত অঞ্চলে বেশি স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রী আওয়া যাওয়া বড় কষ্ট, অ্যাক্সিডেন্ট হওয়ার বেশি মানে সম্ভাবনা। যার কারণে কাছাড় প্রশাসনের কাছে আমরা অনুরোধ করি, আর এই জনসাধারণের পক্ষ থেকে আমি বাঙ্গারপাড়ার সাধারণবাসী জনসাধারণের পক্ষ থেকে অনুরোধ করি, আর গাড়িটা যেহেতু অন্যত্র সরাইয়া নেওয়া হোক আর এবং এই দুর্ঘটনার থেকে আমরা বাঁচাইয়া রাখুক। ভোটের মুখে বিজেপি শাসিত ওড়িশায় আটক মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিভিন্ন এলাকার 17 জন পরিযায়ী শ্রমিক। পরিবারের অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে তাকে আটক করা হয়েছে। ভোট দিতে আসার আগেই আটক শ্রমিকেরা, কাজেই বিজেপির চক্রান্তে তাদের আটক করা হয়েছে বলে অভিযোগ। বাবার পর এবার ছেলে ভাঙড়ে তৃণমূলের পতাকা ছেড়ে আইএসএফ এর পতাকা হাতে তুলে নিলেন আরাবুল পুত্র হাকিমুল। অনেক আগেই তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগ দিয়েছিলেন আরাবুল ইসলাম। এমনকি আইএসএফ এর টিকিটে ক্যানিং পূর্বের প্রার্থীও হয়েছিলেন আরাবুল। এবার তার ছেলে জেলা পরিষদের সদস্য হাকিমুল ইসলাম আইএসএফ এ যোগ দিলেন নওসাদ সিদ্দিকের উপস্থিতিতে। বুধবার ভাঙড়ের কাশীপুরে একটি জনসভায় নওসাদ সিদ্দিকের হাত থেকে কার্যত আইএসএফ এর ঝান্ডা বা পতাকা তুলে নিয়েছেন হাকিমুল। যুব সমাজের মধ্যে হাকিমুলের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে, ফলে ভোটের আগে এই যোগদান আইএসএফ এর পালে যথেষ্ট পরিমাণে হাওয়া যোগাবে বলেই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। বলা বলির কি আছে, তৃণমূল কংগ্রেসে থাকার মতো পরিস্থিতি নেই। যে এটা একটা পুরো ধাপ্পাবাজের একটা দল চলছে। এই দলে নটোরিয়াস ক্রিমিনালের মতো লোক যদি ক্যান্ডিডেট হয়, তারা যদি নেতৃত্বের অবস্থায় থাকে, এই দলটা করার মতো আর মানসিকতা পরিস্থিতি আর থাকে না। এখানে প্রায় 5 থেকে 700 জন মানে আমাদের তৃণমূলের কর্মী যারা ছিল, পুরনো তৃণমূলের কর্মী যারা ছিল, তারা আজকে আইএসএফ এ জয়েন করেছে এবং ভাইজানের নেতৃত্বে এখানে ভাঙড়ে ভাইজান অন্তত কম বেশি প্রায় 1 লক্ষ ভোটের কাছাকাছি ভোটে জিতবে। আইএসএফ জিতবে। শুধু ভাঙড় নয়, আমাদের জেলায় বেশ কয়েকটা সিট আইএসএফ জিতবে।